যেকোনো ছুটির দিনে বা স্পেশাল দিনে একবার এইভাবে কিন্তু চিকেনটা বানানোই যেতে পারে। প্রথমে চিকেন নিয়েছি বেশ কিছুটুকু পরিমাণ, ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা পাতিলেবু রস করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট, নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ পরে একটা মশলা তৈরি করে নিয়েছি। একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ টক দই, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ধোয়াটা গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, তেজপাতা আর দিয়ে দিয়েছি গোটা জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করছে, সেই সময় দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কোচানো আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নুন আর টমেটোটাকেও দিয়ে দিলাম। টমেটোটা নরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম টক দই, জিরে গুঁড়ো দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম মশলাটা, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বেশ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 5 মিনিট নাড়াচাড়া করার পরে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ ঢাকাটা খুলে নিলাম। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, এই জলেই কিন্তু চিকেনটা সুসেদ্ধ হয়ে যাবে। আবারও বেশ কিছুক্ষণের জন্য চিকেনটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ ঢাকাটা খুলে নিলাম, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। চিকেনের কড়াইটাকে অন্য বার্নারে রেখে আরেকটা বার্নারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিয়ে তার মধ্যে ঘি দিয়ে ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ লঙ্কাটাকে দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর 1 চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথিটাকে দিয়েও 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করার পর গ্যাসের বার্নারটা বন্ধ করে যে বার্নারে চিকেনটা ছিল সেই বার্নারে এবারে কড়াইয়ের মধ্যে ওই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজাটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে চিকেনটাকে আরেকটু মাখো মাখো করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সার্ভ করে দিলাম।